বলছে যে রোজার মাস কোনো কাজ দিয়েন না, কোনো কাজ করবো না, ঠিক আছে? তা আমি বলছি কোনো কাজ ধরি না, তবে দুই একটা কাজ আগে ধরা আছিল, যেমন বিদেশে একটা কাজ মা কালীরে দিয়েছিলাম, কাজটা বেরোত হয়েছে, ঠিক আছে, হয় নাই। তার বাসায় আরো কয়েকটা ওই জায়গায় কাজ আছিল আমার বাসার পাশেই, আমার ঘরের চালের উপরে দেখো এখন একটা কাজ করা আছে, একটা মেয়েকে তার স্ত্রীকে কাছে আনার জন্য, ওই কাজটা মিস হয়ে গেছে। আর গতকাল শনিবার একটা কাজ করছি, কাজটা হবে কিনা একটু দেওয়া, এই যে এই মহিলাটা, ঠিক আছে, এই মহিলাটা আসবে তার স্বামীর কাছে, তার স্বামীর নাম হলো আমিনুল, মেয়েটার নাম হলো আমেনা। কাজটা কেমন হয়েছে? কাজটা কোন নিয়মে করেছেন? আগে নিয়মে যে করছি, 7 দেবী নামে আসন দিয়ে। তাহলে তো কাজটা হওয়ার কথা হয়নি। হয় নাই? মিস হয়ে গেছে? ভুল হয়েছে কোন জায়গায়? ভুল তো অবশ্যই আছে। ভুলটা কোন জায়গায় এলো? ঢাকনা দিয়া সমস্যা নেই। হ্যাঁ, মাটির হাঁড়িতে আর করবেন না। বাড়ির হাঁড়িটা করবো না, কেমন করবো? করার পর তো কলা পাতা না? আচ্ছা ঠিক আছে, করলাম। তাহলে বড় শুরু একটা বোতল নিয়ে আসবো, আর সব কলা পাতা দেবো, 7 দেবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইভাবে করবো। এখন রোজার মাসের মধ্যে আমার ঘরে মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে কেরাই, এটা দেখো। আমার ছোট বাচ্চা এটা ছোট ছোট ঠোয়া ফেলাইছিল, পরে পানি পরে দিচ্ছে, ওটা ভালো হয়েছে। এই কামটা আবার ঠোয়া পড়া ভাব, মানে আবার একটু সমস্যা ডিস্টার্ব করে মাঝে মাঝে, কেরা করে। দিন আছে তো আশেপাশে অনেক। অনেকদিন আশেপাশে আছে, আছে ভালো কথা, ওটা কখন কোনো ক্ষতি করে নিয়ে ওরা আমার ডিস্টার্ব করে কে? ডিস্টার্ব জানে যে আপনার কাছে যে না থাকে, কাছে থাকার জন্য তো ওদের সমস্যা হচ্ছে। আচ্ছা সুলাইমান, ওই যে ইসমার সাথে যে যে কজন ছিল 7 জন, তার মধ্যে 3টে বন্দি করছি, তাই না? বন্দি আছে না এখনো? আর 4 জন তারা কোথায়? আর তো দূরে চলে গেছে। ওটা একটু ডাক দাও, ওর ভাইয়েরা ছাড়িয়ে দেবো কথা বললে। আসবে এখন? ডাক দাও, তুমি দেখো যে তোর ভাই থেকে মুক্তি করে দেবো, ছাড়িয়ে দিব, তোরা যদি এই কাজ করো, একটা কাজ দেবো, কাজটা করবো, ওর ভাইয়েরা ছেড়ে অন্য দিকে ছাড়িয়ে দেবো। আর ইদারিং একটু আমার যে শরীরটা অসুস্থ, এটা কোন কারণে কেমনি কি হইতাছে বুঝতেছি না। সাধন আপনি করতে পারেন নাই। আমার সাথে মিস হয়ে গেছে, কিভাবে বললো? সাধনটা আপনি এবার করতে পারেন নাই। কোন জায়গায় ভুলেছিল? লাস্টের দিন? লাস্টের দিন কি পানিটা খাইছি না নাকি ফুদিছি না? এখন আপনার হাতে আরো 3 দিন সময় দেওয়া হইল। 3 দিনের ভিতরে সাধনটা কমপ্লিট হইলেই হয়ে যাবে। কালির সাধন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনার সাধনটা হয়ে গেলে তখন কোনো কাজ মিস হবে না। আমার সাধন তো আমি 11 রোজা বন্ধ করছি, 11 দিন তো সঠিকভাবে করলাম। কি তাহলে বাকি আরো 3 দিন করলে ব্যাকআপ ঠিক হয়ে যাবো? 3 দিনের কাজ বলেছে আমার, নতুন করে আজকে রাত্রে সে রেখে নতুন করে 3 দিন কাজ করি, আবার রোজা রেখে আবার সাধন করি, ঠিক হবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে সাধন পূর্ণ হলে এই জন্য আমি এদিকে দেখছি পানির মধ্যে কিছু ভাষা না, তোমাদের ডাকছিলাম, তোমাকে আমি দেখতে পারছি না। আমি সাধনটা পরিপূর্ণ হলে তোমার সাথে কথা বলতে আমি দেখতে পারবো, তাই তো? এই সাধনটা করছিলাম, আজকে থেকে আবার শুরু করতেছি, সমস্যা নাই। আমার শরীরে একটু সমস্যা দেখা দিতেছে, মাথা ব্যথা, জ্বর টর কয়দিন ধরে। কোনো সমস্যা না? কোনো সমস্যা? ভালো থাকতে থাকতে এরকম হয়। আচ্ছা কোন তান্ত্রিক কি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে? এখন
এখন তো বর্তমানে কোনো তান্ত্রিক দেখা যাচ্ছে না। আচ্ছা, তুমি তো যার কাছে তোমাকে বশ করছে, তুমি একটা তান্ত্রিকের কথা বলছিলা, আমি তো নাম বলতেছি না, হ্যাঁ, হযরত, উনি কি ওই যে আমার শত্রু মেহেদী হাসান, হ্যাঁ, মেহেদী হাসান কি ওর কাছে চিকিৎসা নিতেছে, অন্য তান্ত্রিকের কাছে নিতেছে? ওই যে বরণ করছে, হ্যাঁ, বরণ উঠিয়েছিলাম, হ্যাঁ, ওর কাছে নিচ্ছিল একবার চিকিৎসা, পরে ওরা আর নিনি, এখন আরেক কাছে যাচ্ছে। তোমার কোন জায়গায় চিকিৎসা নেই? দেশে? না এই দিক এদিকে আরেকজনের কাছে চিকিৎসা নেই। কিছুদিন আগে আমি এই যে ইসমার সাথে যে কজন থাকে, চারজনকে পাঠিয়েছিলাম শরীর, কাজটা করছিল শুনছি আমি, বাসায় বলছিল, তুমিও জানি, তুমি মনে হয় বলছিলা আমার ঘরে বসে, হ্যাঁ, কাজটা তো হয়েছিল, তো এই তান্ত্রিক আবার কেটে দিছে না? বরণ তো তুলে নিয়েছে, আমার ঘরে তাড়িয়ে দিয়েছে। তাই না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখন একটা কাজ করো সুলাইমান, তাহলে ইসমার সাথে যারা আসছিল ওরা ঘরে একটু ডাক দাও, ওর সাথে কথা বলে আমি যাবো। তাহলে আমার ঘরে যারা চেষ্টা করে বা তারা চেষ্টা করে, তাহলে হলে ইসমার সাথে যারা থাকে ওরা, নাকি অন্য কেউ? ওরে না, অন্য কেউ না? ওরা তো একেবারে দৌড়ে চলে গেছে। ওরা একটু ডাক দাও, ডাক সাইড দিও, ডাক দাও। আসবো, ডাক দিয়ে দেখো। নমস্কার, কেমন আছো? ভালো? তোমার ভাইয়ান তিনজন কোথায় আছে? নাটক করেছে। আটক আছে? হ্যাঁ, তারপরে বলছিলাম যে ছেড়ে দেবো একটা কাজ করার জন্য, মেহেদী হাসানের শরীরে পাঠাইছিলাম, কাজ করছো? করেছিলামই তো। পরে পরে তো আমরা থাকতে পারলাম না শরীরের ভিতরে, বন্ধ করে দিয়েছে শরীর? পরে আইসা পড়েছি। আচ্ছা, সমস্যা নেই, কয়দিন পর আবার করবো। আর এটা তো করার মূল উদ্দেশ্য তো তোমরাই করছো, এই যে একসাথে লিখতে লাগাই দিছিলে, তাই না? হ্যাঁ, ওর সাথে যোগাযোগ তো তুমি করাই দিছিলে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার একটা কাজ করে দেওয়া, তোমার ভাইরা আমি ছেড়ে দেবো। সহজ কাজ, এটা কোনো তান্ত্রিক ধরবে না, এটা কোনো তান্ত্রিক তোমাদের ডাকবো না। একটা কাজ করো, তোমার ভাইরা যদি কাজ হবো, ওই দিন তোমার ভাইরা আমি মুক্তি করে দেবো, তোমার দূরে হলে যাবে। করেন কি কাজ? কাজটা হলো, যেহেতু ছবিটা চিনতে পারো, এই দুটো ছবি, এটা হলো আমার শিষ্য মনির নেত্র, এই যে কুমিল্লা যে বললাম আমার শুনে তোমাদের বন্দি, তোমার বড় ভাইয়ের মারছিলাম, মনে আছে? ওই সময় এইগুলোর পরিচয় কিন্তু করে নিয়েছিলাম, এই মহিলাটা অবৈধ সন্তান জন্ম নাকি পেটে আছে, এরকম কথাবার্তা বলছিলাম, চিনতে পারছো? এই দুজনের মধ্যে অবৈধ সম্পর্কটা বিচ্ছেদ করতে হবে, এটা বিবাহিত সম্পর্ক না, অবৈধ সম্পর্ক। ছেলেটা জীবনটা নষ্ট করছে, এমন একটা কাজ করবা, ইঞ্জিনিয়ার এটা দেখতে না পারে, ইঞ্জিনিয়ার এটা দেখতে না পারে, কাজটা করো, তোমার ভাইয়ের আমি মুক্ত করে দেবো, কথা দিলাম।